আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নলেজ পায়ের পক্ষ থেকে বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার কোর্সের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা এমএস ওয়ার্ডের মূল ইন্টারফেসে কি কাজ আছে সে সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। তো প্রথমে আমরা যদি এমএস ওয়ার্ডটি ওপেন করি তাহলে দেখব আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। তো এই ইন্টারফেসের ভিতরে কি আছে সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখুন, সবার উপরে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি একে বলা হয় টাইটেল বার, এবং টাইটেল বারের নিচে যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন এসব অনেকগুলো অপশন লেখা আছে, এদেরকে বলা হয় মেনু বার বা ট্যাব মেনু। এবং এই মেনু বারের নিচে যে অংশটি আমরা দেখতে পাচ্ছি একে বলা হয় রিবন বার। এবং এই রিবন বারের ভিতরে মার্জিন দিয়ে যে ভাগ করা আছে এর প্রতিটি অংশকে বলা হয় রিবন গ্রুপ। একইভাবে অন্যান্য মেনুর ভিতরেও অনেকগুলো রিবন গ্রুপ আছে। এবং আমরা এই যে অংশটি দেখতে পাচ্ছি একে বলা হয় ওয়ার্ক এরিয়া। আমরা মূলত এই স্থানটিতে আমাদের কাজ করে থাকি বা লেখালেখির কাজ করে থাকি। এবং টপে এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন একে বলা হয় রুলার। এই পর্যায়ে আমরা দেখব উপরে টাইটেল বারের ভিতরে কি থাকে। দেখুন, আমরা যদি টাইটেল বারে খেয়াল করে একটু তাহলে দেখব এখানে ডকুমেন্ট 4 নামে একটা লেখা আছে। এই ডকুমেন্ট 4 লেখাটি হলো আমাদের এই ফাইলের নাম। আমরা চাইলে আমাদের এই ফাইলের যে কোনো একটি নাম দিতে পারি। তার জন্য আমাদের এই ফাইলটি সেভ করার সময় আমরা যে নাম দিব সেই নামটি এখানেই শো করবে। দেখুন, আমি যদি এখন ফাইল মেনুতে যেয়ে আমার ফাইলটি সেভ করি তাহলে দেখবেন যে নামে সেভ করব সেই নামটি আমাদের ওখানে দেখাবে। আমি যদি এখানে টেস্ট নামে একটা ফাইল ক্রিয়েট করি বা আমাদের ডকুমেন্টের নাম টেস্ট দেই তাহলে দেখবেন এই টেস্ট লেখাটি ওই টাইটেল বারে শো করছে। দেখুন, এই যে টেস্ট নামটি আমাদের এই ফাইলের টাইটেল বারে শো করছে। ঠিক এই টাইটেলের পাশেই একটু যদি আমরা খেয়াল করি এই অংশটির নাম বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারের কাজ হলো আমরা আমাদের এমএস ওয়ার্ডে কাজ করার সময় অনেকগুলো টুলসের বারবার প্রয়োজন হতে পারে। তো সে সকল টুলস হয়তো অনেক মেনুর ভিতরেও থাকতে পারে বা অনেক রিবন গ্রুপের ভিতরেও থাকতে পারে। তো আমরা যাতে খুঁজে আমাদের সেই টুলসগুলো বের না করতে হয় সেজন্য সেই টুলসগুলোকে আমরা আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে স্টোর করে রাখতে পারি এবং খুব সহজে আমাদের হাতের কাছ থেকে সেই টুলসগুলো নিয়ে কাজ করতে পারি। দেখুন, সেটা কিভাবে করা হয় একটু দেখে নিই। আমি যদি এই কুইক অ্যাক্সেস টুলবারের এইখানে ছোট্ট আইকনটিতে ক্লিক করি তাহলে দেখুন একটা পপ আপ অপশন চলে আসছে এবং এখানে অনেকগুলো লেখা আছে। তো কিছু লেখায় টিক চিহ্ন দিয়ে মার্ক করা আছে। মূলত যে সকল লেখাতে টিক চিহ্ন দিয়ে মার্ক করা আছে সেই সকল অপশনগুলোই আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারে দেখাচ্ছে এবং যেগুলোতে টিক চিহ্ন দেওয়া নেই সেগুলো এখানে দেখাচ্ছে না। দেখুন, মনে করেন আমি কাজ করার সময় আমার ইমেইল এই অপশনটি আমার বারবার প্রয়োজন হতে পারে। তো ইমেইল অপশন কোথায় আছে আমাদের এটা কাজ করার সময় বারবার যাতে খুঁজে না বের করতে হয় সেজন্য এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা আমাদের ইমেইলটা জমা করে রাখতে পারি। তার জন্য কি করতে হবে, এই ছোট এই আইকনটিতে ক্লিক করে ইমেইলে যদি আমি এখন মাউসের লেফট ক্লিক করে একে টিক চিহ্ন দিয়ে মার্ক করে দেই তাহলে দেখুন এখানে ইমেইল এই অপশনটি দেখাচ্ছে। তার মানে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে ইমেইল অপশনটি স্টোর হয়ে গেছে। এখন আমাদের কাজ করার সময় ইমেইলটি নিয়ে খুব সহজেই কাজ করতে পারবো। আদারওয়াইজ যদি ইমেইলটি এখানে সেভ না করে রাখতাম তাহলে হয়তো আমাদের ইমেইল অপশনটি কোথায় আছে এইটা খুঁজে বের করতে অনেক সময় লেগে যেত। এই ঠিক একইভাবে কুইক অ্যাক্সেস টুলবারে যে সকল অপশনের কাজ আপনাদের বারবার প্রয়োজন পড়বে সেগুলো আপনারা টিক চিহ্ন দিয়ে এই কুইক অ্যাক্সেস টুলবারে স্টোর করে রাখতে পারেন। এখানে হয়তো কিছু সংখ্যক টুলস আপনাদের এখানে উদাহরণস্বরূপ দেখাচ্ছে, কিন্তু আপনি চান আরও অন্যান্য টুলস আপনি নিতে চান বা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এই যে নিচে মোর কমান্ড। এই মোর কমান্ডে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আরও একটি পপ আপ অপশন চলে এসছে আমাদের সামনে এবং এইখানে অনেকগুলো টুলস আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আপনার যে টুলসটি প্রয়োজন সেই টুলসটি প্রথমে মাউসের লেফট ক্লিক করে সিলেক্ট করবেন। যেমন
আমার মনে করেন যে নাম্বারিং, এই টুলসটা আমার বারবার প্রয়োজন হতে পারে। সেজন্য প্রথমে একে আমি মাউসের লেফট ক্লিক করে একে মার্ক করে দেব। দেওয়ার পরে দেখুন মাঝখানে অ্যাড নামে একটি বাটন আছে, এই অ্যাডে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে নাম্বারিং বলে এই যে রাইট সাইডে নাম্বারিং টুলসটি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা ওকে বাটনে নিচে ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারে এই নাম্বারিং এই টুলসটি যোগ হয়ে গেছে। এই যে আমি ওকে বাটনে ক্লিক করলাম এবং দেখুন আমাদের এই কুইক অ্যাক্সেস টুলবারে নাম্বারিং অপশনটি অ্যাড হয়ে গেছে। তো এই ছিল আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। এখন টাইটেল বারের ডান পাশে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব এখানে আছে মিনিমাইজ। মিনিমাইজের কাজ হলো আমাদের ফাইলটা আমরা মিনিমাইজ করে নিচে টাস্ক বারে রাখতে পারি। তার পাশে আছে মিডমাইজ বা ম্যাক্সিমাইজ। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের ফাইলটি ম্যাক্সিমাইজ হয়ে মাঝখানে চলে আসছে। এছাড়াও তার পাশে আছে ক্লোজ। এখান থেকে যদি আমরা ক্লিক করি ক্লোজে তাহলে আমাদের ফাইলটি কেটে যাবে। তো এই ছিল আমাদের টাইটেল বারের কাজ। আগামী পর্বে আমরা মেনু বারের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নলেজ পায়ের সাথে থাকবেন। ধন্যবাদ।